চক্কা ধাম। আর এখানে এক বকাসুর বাস করত। সেই বকাসুরের আয় ছিল অন্ন, তার সবজি, দুধ, কলা, মিষ্টান্ন, ফলমূল ইত্যাদি তাকে খাদ্য হিসেবে প্রত্যেকদিন দিতে হতো। যাই হোক প্রত্যেকদিন ব্রাহ্মণ পালা করতো। প্রত্যেক কুন্তী দেবী যে ব্রাহ্মণের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন, সেই ব্রাহ্মণের বাড়িতে পালা করেছে। এবং সেই ব্রাহ্মণের একটাই সন্তান। ওদের মধ্যে একটা কান্নাকাটি লোল করে যায়। মা বলে আমি যাবো, বাবা বলে আমি যাবো, ছেলে বলে আমি যাবো। কারণ কুন্তী দেবী বললো আমাদের বাড়িতে কোনো আশ্রয় নিয়েছি, তো আমাদের কাউকে যেতে হবে না, আমার 5 সন্তান, আমি এক সন্তানকে দিয়ে সেই খাবারগুলো পাঠিয়ে দেবো। যে সেই সব খাবারগুলো রন্ধন করে ভীমকে দিয়ে গরু গাড়ি করে পাঠিয়ে দিয়েছে। ভীম ছিল কিন্তু খুব পেটুক। ও যখন এখানে আসে তার আগে কিন্তু খাবারগুলো সব খেয়ে নিয়েছে, বকাসুরের খাবারগুলো, যে গাড়ির মধ্যে ঘুমাতে চলে আসছে। এবার বকাসুর দেখছে যে আজ অবধি আমার খাবার তো কেউ খেতে পারে নাই, এ কোন মহারথী যে আমার খাবারগুলো খেয়ে নিয়ে গাড়ির মধ্যে ঘুমাতে চলে আসছে। এই বকাসুরের মধ্যে একটা ক্রোধের সৃষ্টি হয়েছে। বকাসুর যে ভীমকে সোজা আঘাত করছে, ভীমের ঘুম চট করে ভাঙতো না। বকাসুর যখন আঘাত করে, ভীমের তো কিছু হয় না, ও তো মনে হচ্ছে সুরসুরি দিচ্ছে তাই মনে হচ্ছে। এবার ধরুন যখন দুপুর থেকে ঘুম ভাঙে ভীমের, তো ভীম কি করে, বড় বড় পাথর নিয়ে গাছে গুনি নিয়ে এসে বকাসুরকে আঘাত করতে থাকে। কাছাতে সন্ধ্যার কিছুক্ষণ আগে এই হাঁটু টাটু ছিঁড়ে একদম ছুঁড়ে ওই কুটাসুরে ফেলে দিয়েছে। কুটাসুর গিয়েছিলেন ওই যে কুটাসুরের মালুই যাকে দেখলেন বকাসুরে, ওটা কিন্তু অরিজিনাল, ওটা ডুপ্লিকেট নয়। আচ্ছা, ওইটা যদি তাপ দেওয়া হয় এখনো হাড়ের গন্ধ ওঠে, হাড় ফোড়ার গন্ধ ওঠে। ওই যে কুন্তির প্রদীপ দেখেলেন, ওটাও অরিজিনাল। ওটা ভাবলেন যে এত বড় প্রদীপ নিয়ে কি করে প্রদর্শন করতো, কিন্তু শাস্ত্র মতে তখন মানুষের পরমায় ছিল 1000 বছর, 9 হাত লম্বা ছিল। তাহলে তারা কত বড় জোয়ান ছিল আপনারা অনুভব করে নেন। এগুলো সব সম্ভব। আচ্ছা, যে সন্ধ্যা হয়ে যায়, বকাসুরকে বধ করে দিয়েছে। এবার মাতার মন্ত্র কুন্তী দেবী, তখন সে দেখছে যে একটা সন্তানকে পাঠিয়েছি রাক্ষসের কাছে, হয় যুদ্ধ লাগলো না কি হলো, অঘটন কিছু ঘটলো বুঝি, এখন তো ফিরে আসছে না। তখন মনের জোর আছে যে ভীম আমায় ফিরে আসবে, এটা মনের জোর ছিল কুন্তী দেবী। যে অর্জুনকে বলছি তুমি একটু যে দেখো ভাই কেন ফিরে আসছে না। তখন অর্জুন দেখলো যে বকাসুর কাছে শুধু রাক্ষস, তাকে শুধুতে যাওয়া যায় না। তো সেই বকাসুর বধ করার জন্য সেই নাগপাশ বাণ যোজনা করে নিয়ে এলো। নাগপাশ বাণ যখন যোজনা করে নিয়ে এলো, তখন বকাসুরকে তো বধ করে দিয়েছে। তখন বলছে ভাই এই যে নাগপাশ বাণ যোজনা করে নিয়ে এসেছি বকাসুর বধ করার জন্য, এই বাণ যদি আমি মর্তে দিই মানুষের ক্ষতি হবে, স্বর্গে দিলে দেবলোকের ক্ষতি হবে। তখন এইখানটা দৈবানী হলো যে এই জঙ্গলের মধ্যে একটা তমাল বৃক্ষ আছে, সেই তমাল বৃক্ষের নিচে তুমি নাগপাশ বাণ নিক্ষেপ করো। ওই যে ওই তমাল গাছ দেখছেন, ওর বয়স 5,500 বছর। যখন পঞ্চপাণ্ডবরা এসেছিলেন তার আগে থেকে সৃষ্টি ওর। ওই গাছের ফুল হয় কিন্তু ফল হয় না, আর যেগুলো ফুল ফল হয় সেগুলো তমাল নয়। এই তমাল নিধুগুণে দেখতে পাবেন বৃন্দাবনে, আর এখানে দেখতে পাবেন, এটা সব নিম্নগামী। আর এদের ডালপালাগুলো জড়াজড়ি করে আছে। মানে রাধা কৃষ্ণ মিলিত তনু, সেই গাছ, এই গাছ সেই যুগ থেকে চলে আসছে। আচ্ছা, দিয়ে দৈবানী হওয়ার পর ওই নাগপাশ বাণ, ওই যে দেখলেন ওইখানে দেখবেন, ওইখানে নাগপাশ বাণ নিক্ষেপ করলো। এবং ওনারা আবার নাগপাশ বাণ নিক্ষেপ করে দিয়ে চলে গেলেন। এটা তখন সেই দাপর যুগের ব্যাপার। এবার কলিযুগ হলো, কলিযুগের সেই সর্প, তখন সেই বিরাট অত্যাচার আরম্ভ হয়ে গেল। নিঃশ্বাস রাত্রির মাঝে কোনো মানুষ পশু পাখি যা পায় সে আকর্ষণ করে খেতে আরম্ভ করে। নিতাইয়ের মামার বাড়ি এখানে, ওনার জন্মস্থান হয় চকাধারের মধ্যে। দিয়ে উনি একদিন নগর পরিক্রমা নিয়ে দল বল নিয়ে চলে আসছেন। তখন কতগুলো রাখাল বড় ছুট যাচ্ছে, তখন বলছে ভাই তোমার ছুটছো কেন? বলছে এই জঙ্গলের মধ্যে বিষধর সর্প থাকে, সে যাকে পায় তাকে সে আকর্ষণ করে খেতে আরম্ভ করে। তাহলে কোথায়? ওই জঙ্গলের মধ্যে গেলেই দেখতে পাবেন তামাল বৃক্ষ আছে, সেই তামাল বৃক্ষের নিচে উনি বাস করেন। তখন লোকালয় ছিল না, জঙ্গলই ছিল। যে উনি সব দলবল নিয়ে যখন এলেন নাম সংকীর্তন নিয়ে, তখন কনকলি দাঁড়িয়ে আছে। তখন ওনাকে বললেন তুমি আজ থেকে শান্ত হয়ে পাতালে প্রবেশ করো, দস্যুবৃত্তি ত্যাগ করো। তখন সেই সর্প নিতাই চরণে জড়িয়ে ধরে বলছে প্রভু তাহলে আমার আহার বিহারে কী ব্যবস্থা হবে? যখন নিত্যানন্দ মহাপ্রভু বললেন যে আমার জবা করে ভোগ লাগে, তোমার সেই ভোগ এখানে দেওয়া হবে। এখান ধরে আমাদের মহন্ত দ্বারা ভোগ হয়, এখানে মেয়েদের কোনো ইয়ে নাই, অধিকার নাই। এখানে আমাদেরকে যা করতে হয়, মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন, রান্না বান্না, পূজা পার্বণ সব আমাদের মহন্ত দিয়ে করতে হয়। আর ওই যে দেখছেন সমাধিগুলো, সেই পূর্বপুরুষ থেকে সমাধি, ওগুলো আমাদের সব মহন্তদের সমাধি। এইখানে যারা ছায়া পূজা করে তারা। দিয়ে এই কথা শুনে সর্প যখন পাতালে প্রবেশ করলো, তো নিতাই চাঁদ সেই দক্ষিণ কর্ণের কুণ্ডলা আচার লোকেরা গোল গোল রিং করে থাকতো পুরুষ মানুষেরা, সেই রিংটা খুলে তখন ঢাকা দিয়ে দিল। তখন তো ছোটো ছিল, তখন সোনার ছিল। তখন নিত্যানন্দ মহাপ্রভু বললেন তুমি কলিযুগে অত্যাচারিত হবে, তাতে তুমি শিলামূর্তিতে রূপান্তরিত হবে।
যে তখন সে শিলামূর্তিতে রূপান্তরিত। যে এখানে প্রত্যেকদিন 1 তেল করে বৃদ্ধি হয়, গিরি গোবর্ধন ক্ষয় হয়, আর 1 তেল করে বৃদ্ধি হয়, আর বৃদ্ধি হয় বলে এইসব মন্দির ফাটিয়ে দিয়েছে। তবে হ্যাঁ, সেই সর্প উঠতে পারছে না। এখন ধরে বড় বড় বিষধর সর্প, হ্যাঁ, খরিশ, আলান, অনেক রকম বিভিন্ন রকম সর্প এখানে আসে, থাকে, পুজো পার্বণ হয়, আবার চলেও যায়। অনেক ভক্ত দর্শন করতে পারে। এখানে নাম সংকীর্তন যখন হয়, উৎসব যখন হয়, তখন মাঝে মধ্যে বেরিয়েও আসে। হ্যাঁ, এইভাবে আমাদের সেবকরা চলে আসে। জয় তাই ঠাকুরের সেবার জন্য যে যা পারবে দিয়ে যাবে।